এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বাংলাদেশের গভীর নিম্নচাপ এই মুহূর্তে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং পুরো পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করেছে। এদিকে বাংলাদেশেরও কিছুটা অংশের ওপর এই গভীর নিম্নচাপ অবস্থান করেছে এবং এটি খুব ধীর গতিতে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এটা আস্তে আস্তে আজ রবিবার, আজ হচ্ছে রবিবার 15ই সেপ্টেম্বর। আজ কিন্তু পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করেছে এবং খুব ধীর গতিতে কিন্তু এটা ঝাড়খণ্ডের অভিমুখে এগোচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে চলে যাবে, ছত্তিশগড়ের উপরে অবস্থান করবে এবং আস্তে আস্তে এটা কিন্তু শক্তি হারিয়ে কিন্তু সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে কিন্তু এই গভীর নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং আজ রবিবারেও সকাল থেকেই কিন্তু নিবিড়ে বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায়। তো এই বৃষ্টি আরও কতদিন চলবে, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি আপডেট পাওয়া যাচ্ছে সবই আপনাদের বিস্তারিত জানাবো। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোর আবহাওয়ার আপডেটে আমরা এই ভিডিওতে জানাবো। তো চলুন প্রথমে আমরা দেখে আসবো যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, তারপর উইন্ডিতে এসে আপনাদের লাইভ দেখাবো কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নিম্নচাপের অবস্থানটি আপনাদের দেখালাম, যেদিকে ঢাকা সহ এদিকে রাজশাহী, এদিকে কলকাতা এই এলাকাগুলোতে কিন্তু অবস্থান করেছে। এই যে দেখতে পাচ্ছেন খড়গপুরের সাইডটা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী, ঢাকা এই এলাকাগুলোতে কিন্তু অবস্থান করেছে। তো এটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো চলুন এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কি তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আমরা একটু জেনে আসি। তো আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে প্রথমে একটি কথা জানিয়ে রাখি, প্রতিদিনে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরটি আগে দিয়ে থাকি, তারপর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের আপডেট দিই। তো আজকের ক্ষেত্রে আমরা প্রথমে বাংলাদেশের আবহাওয়ার আপডেটটি দিয়ে দেবো, তারপরে আপনাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটটি আমরা জানবো। তো চলুন আমরা প্রথমে বাংলাদেশের আবহাওয়ার খবরটি জেনে আসি। তো আজ হচ্ছে রবিবার 15ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে স্থলগভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশই দুর্বল হতে পারে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে প্রথম দিন অর্থাৎ রবিবার 15ই সেপ্টেম্বর বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 16ই সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর এই আগামী মঙ্গলবারের পর উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ যেরকম আবহাওয়া চলছে এমনই কিন্তু থাকবে আগামী মঙ্গলবারের পরেও কিন্তু এই বৃষ্টি জারি থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। যেহেতু এখানে বলা হয়েছে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এই যেরকম আবহাওয়া চলছে এমন আবহাওয়াটাই চলবে। তো চলুন এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া খবর। করুন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা রাজ্যের 5 জেলায়। রবিবার বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার 15ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। বেলার দিকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে সোমবার পর্যন্ত। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। একদিকে অতি গভীর নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের 13 জেলায় টানা নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। তো গাইস, আমরা উইন্ডিতে চলে এসেছি। তো এবার আমরা দেখবো কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি হবে। তো আমরা বজ্র বৃষ্টি মোড়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, আজ হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা থেকে আমরা আপডেটটি দেখছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গভীর নিম্নচাপ সেটা কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং পুরো পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে এবং এর কিছুটা অংশ বাংলাদেশেও রয়েছে। তো এর প্রভাবে এই পুরো দক্ষিণবঙ্গে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজ রবিবার। এবং উত্তরবঙ্গেও কিন্তু যেটা উত্তরবঙ্গের এই যে মালদা, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে দার্জিলিং, কালিম্পং, এইগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণটা কম, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এখানে উপকূলের জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আর মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা আজ রবিবার পর্যন্তই রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, যার কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এখানে বাংলাদেশের দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, এই রাজশাহী এই সমস্ত এলাকাগুলোতে, এদিকে সিলেটের সাইডটা, কলাই এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও বাংলাদেশেও কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেমন এই রাজশাহী, ঢাকা এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার এবং এই বৃষ্টি রাত ভোর কিন্তু চলবে এবং আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আগামী সোমবারেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বৃষ্টি চলবে আগামী সোমবারেও, তবে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং সোমবার বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন সোমবার 16ই সেপ্টেম্বর সোমবার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে কিন্তু এই যে ঢাকা, বাংলাদেশের এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে থাকছে না। আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আগের তুলনায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে, তারপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে। তবে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আর নেই। হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তারপর কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে সোমবার বেলার দিকে। তো একটার পর থেকেই কিন্তু মানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তো সেটা আমরা লাইভ উইন্ডিতেও পাচ্ছি, দেখতে পাচ্ছেন বেলা 5টার দিকে, সন্ধ্যা 6টার দিকে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা সেভাবে কিন্তু বাংলাদেশের কোথাওই নেই। বাংলাদেশে পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে। খড়গপুর, দক্ষিণবঙ্গে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের খড়গপুরের সাইডটা, তারপরে এই যে
দুর্গাপুরের সাইডটা, এই এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা। এই যে বাঁকুড়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাকি এলাকাগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে বোলপুরের সাইডগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বীরভূমের সাইডগুলোতে। তাছাড়া আর বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আগামীকাল সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে এবং মঙ্গলবারের আবহাওয়াটা কেমন থাকে তো সেটা আপনাদের একটু জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবারেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন কলকাতা, তারপরে এদিকে খড়গপুরের সাইডটাই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি সকালের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন সকাল 10টার দিকে। তাছাড়া আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। বাংলাদেশের ক্ষেত্রেও একই। তো অর্থাৎ আমরা যা আপডেট পাচ্ছি আগামীকাল থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ খুবই কম থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তো গাইস, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।